নমস্কার, আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। ট্রাক চালাই। ট্রাক কি সবই গাড়ি চালাই, ছোট বড় সবই গাড়ি চালাই আমরা ড্রাইভার। তো একটা দুঃখজনক ঘটনা ভাইরাল হয়েছে দেখছি, যে ত্রিপুরা চাকমা ঘাটিতে যে মিহিরলাল দেবনাথ অ্যাক্সিডেন্ট করে 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে আটকে ছিল গাড়ির ভেতরে। তো প্রশাসনের যে কি দায়িত্ব সেটা এখানে বোঝা গেল, যে আমাদের ড্রাইভারদের জন্য প্রশাসনের যে কি ব্যবস্থা আছে আমাদের ইন্ডিয়ায়, এটা দেখে খুব দুঃখজনক ঘটনা। যে 5 ঘন্টা একটা ড্রাইভার আটকে রইল, নিজে বেঁচে থেকে বলছে এদিক থেকে টানো ওদিক দিয়ে টানো, কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা দেখা যায়নি। এর জন্য খুব দুঃখিত। যে দাদাভাই, আমাদের ড্রাইভারদের জন্য আমাদের কি মেসেজ যাচ্ছে, ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদের ড্রাইভারদের কি ফেসিলিটি রেখেছে। আজকে যে ছেলেটা মারা গেল, তার বাচ্চা কাচ্চা, বউ মা বাবা, তার কি পজিশন? 5-6 লাখ 10 লাখ টাকায় তার লাইফ চলবে? হাত জোর করে বলছি দাদাভাই, সব ড্রাইভার একতা হয়ে যাও। একতা হয়ে গিয়ে এইসব বিষয় একটা সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এইসব ব্যাপারগুলো তুলে ধরতে হবে অল ইন্ডিয়ায়। নাহলে ড্রাইভারদের দাদাভাই কোনো এমনি তো কোথাও ইজ্জত নেই। রাত দিন জেগে নিয়ে একটা জায়গায় মাল পৌঁছানোর পরে তার লেবারদের, ড্রাইভারদের, পার্টির ড্রাইভারদের ওপরে এমন অত্যাচার, মনে হচ্ছে এরা বিদেশ থেকে কোনো অপর দেশ থেকে, বাইরের দেশ থেকে একটা উগ্রবন্দী বা আল কায়দা চলে এসছে। রাস্তায় পুলিশরা হাত পেতে পয়সা নেওয়ার বেলায় নিতে পারে, আর যে ড্রাইভারটা 5 ঘন্টা 6 ঘন্টা আটকে ছিল, আরামসে ছেলেটা বেঁচে যেত। এর দায়টা কে নেবে? এইটাই হচ্ছে কি আমাদের ড্রাইভারদের কমি। তো বলছি দাদাভাই, যত সংগঠন আছে, ড্রাইভার মহাসংঘ আছে, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, সবাই তার মধ্যে একজোট হয়ে যাও। একজোট হয়ে এই ধরনের ব্যাপারগুলোতে, ড্রাইভারদের পার্কিং নেই, বাথরুম যাওয়ার ব্যবস্থা নেই, পেট্রোল পাম্পে গেলে পেট্রোল পাম্পের তালা দেওয়া থাকে, চাইলে চাবি দেয় না। কি মেসেজ আমাদের? কি সারা দেশে 2 নম্বর সৈনিক আমরা। দেশটাকে অর্থনৈতিক অবস্থা আমরা ড্রাইভার ভাইয়েরা চালাই। সেখানে দাঁড়িয়ে আমাদেরকে কোনো আমাদের ইজ্জত সম্মান কিচ্ছু নেই, ইজ্জত সম্মান কিচ্ছু নেই। এটা যদি আমাদের ড্রাইভার ভাইয়েরা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আগের দিনে আরও ভয়ঙ্কর দিন আসছে। আজকে ছেলেটা 5 ঘন্টা আটকে রয়েছে জীবিত, স্টিয়ারিংয়ে চেপে আছে, সে ছেলেটাকে বাঁচানো গেল না। তো এটাই বলবো ইন্ডিয়া গভর্নমেন্টকে, যে এই ব্যাপারে একটা সচেতনতার একটা ব্যবস্থা নিক, যাতে আমাদের ড্রাইভার ভাইয়েরা এইভাবে তিল তিল করে না মারা যায়। এই বলেই রাখছি। দুঃখজনক ঘটনা। ভিডিওটা দেখে আমার মন থেকে আমি আর পারছি না, তাই আমি একটা ভিডিও না বানালে হচ্ছে না, তো সেই বলে একটা ভিডিও বানালাম। দাদাভাই, এটা সব ড্রাইভার ভাইদের বলছি, সবাই একতা হয়ে এইসব ব্যাপারগুলো নিয়ে একটা আন্দোলন হোক, স্ট্রাইক হোক, একটা করুক অল ইন্ডিয়ায়, এটাই আমি চাইছি। আর আমরা ড্রাইভাররা কোনোদিনই পুলিশ আমাদের বন্ধু হবে না, কারণ পুলিশ হচ্ছে আমাদের সাপ আর বেজি। ঠিক আছে? এই যে ড্রাইভার মহাসংঘে আমাদের কৃষ্ণগড়ে আমি নিজে তখন মহাসংঘে যোগ ছিলাম, যেই কারণে আমি মহাসংঘ এখন আমার লেগেছে। জয় জগন্নাথ বলা যাবে না। পুলিশকে একটা ড্রাইভার দিবসের দিন পুলিশকে ডেকে সম্বর্ধনা জানাচ্ছে থানার। কি দরকার পুলিশ হয়? পুলিশের আমাদের কি দরকার? পুলিশের সাথে আমাদের আদায় কাজ করা, পুলিশের সাথে আমাদের কোনো কাজ নেই। আমরা মেহনত করবো আর পুলিশ বসে বসে পয়সা কামাবে, সেটা তো হবে না। হ্যাঁ, যদি তাদের সম্বর্ধনা জানাতেই হয়, রিটায়ারম্যান, স্কুল টিচার রিটায়ারম্যান, আর্মি রিটায়ার, তাদেরকে সম্বর্ধনা জানা হোক ড্রাইভার দিবসের দিন, তাহলে মনে করবো যে হ্যাঁ ঠিক আছে। পুলিশ আমাদের সঙ্গে কোনোদিনই নেই, পুলিশ কোনোদিনই থাকবে না। ওরা শুধু পয়সা, আমাদের সাথে অত্যাচার। এখানে গাড়ি দাঁড় করেছে কেন? নো পার্কিং। এখানে কী হয়েছে? মাল ওভারলোড, এই কী আছে, এই নেই। পুলিশকে আমরা কোনো সাবসিডি দেবো না। ওরা গভর্নমেন্ট মাইনা পায়, আমরা মাইনা পাই?
50,000 60,000 টাকা মাইনা পাওয়ার পরে আমাদের সাথে যা দুর্ব্যবহার করে, পুলিশকে কোনো দিন প্রাধান্য দেওয়া যাবে না। আজকে যদি পুলিশ সক্রিয় থাকতো আজকে ছেলেটা মারা যেত না। আজকে ত্রিপুরা গেটে ঢুকতে গেলে একদিন দুদিন লেগে যাচ্ছে, তিরপাল খোলো, এ করো, মাল চেক করছে, একটু আগিয়ে গেলেই পুলিশে করছে। তো যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো সবাইকে বলবো যে ড্রাইভার সব একতা হয়ে গিয়ে সম্মান করতে হবে। সেন্ট্রাল ফোর্স আর্মিকে সম্মান করো, সম্মান করতে হবে। স্কুল টিচারদেরকে সম্মান করো। এই প্রশাসনের, আমি ত্রিপুরা প্রশাসনকে আমি ধিক্কার জানাই। আজকে মিহিরলাল দেবনাথ 5-6 ঘন্টা স্টিয়ারিংয়ে আটকে থাকার পরেও ছেলেটাকে বাঁচানো গেল না। দুঃখজনক ঘটনা। এই বলে রাখছি। জয় হিন্দ, জয় ভারত। ড্রাইভার একতা জিন্দাবাদ।